তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তোমাদের জল দপ্তর নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একদম কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একদম কেন্দ্র সরকারের ভ্যাকেন্সি। তোমরা যদি এখানে সিলেকশান নিতে পারো তো তোমাদের কিন্তু এই জবটি কেন্দ্র সরকারের জব হতে চলেছে এবং স্যালারি সেটি কিন্তু খুব ভালো পরিমাণে রাখা হয়েছে। ৫৬,০০০ থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। তো তোমাদের কিন্তু এখানে টোটাল ১১ রকমের পোস্ট দেওয়া হয়েছে। তো ১১ রকমের পোস্টের জন্য তোমাদের কিন্তু বিভিন্ন এখানে বেতন, এডুকেশন, কোয়ালিফিকেশান, ভ্যাকেন্সি এবং এজ লিমিট ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন এবং তোমাদের কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোন পোস্টের জন্য, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে। তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এখানে সিম্পলি এখানে রিটেন এক্সাম রাখা হয়েছে। রিটেন এক্সাম পাস করলে তোমরা কিন্তু সেই চাকরিটি পেয়ে যেতে পারো। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য রিটেন এক্সাম সিম্পলি সিবিটি রিটেন এক্সাম রাখা হয়েছে এবং কোন পোস্টের জন্য তোমাদের এখানে সিবিটি এক্সামের পর কোন কোন এখানে তোমাদের ধাপগুলি রাখা হয়েছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, এরপর নিচে বলা আছে তোমাদের কিন্তু এটি মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া হয়েছে, ডান দিকে ডেট দিয়ে দেওয়া হয়েছে, নোটিশ প্রকাশের ডেট। নিচে বলা হয়েছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে বলা আছে IWAI ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর ফিলিং আপ অফ ফলোয়িং vacancies by direct recruitment at IWAI headquarter Noida and regional office as per detail given below। তো তোমাদের কিন্তু এখানে যে নোটিফিকেশান সেটি কিন্তু এখানে IWAI এর তরফ থেকে রিলিজ করা হয়েছে। অনলাইন মোডে আবেদন করতে হবে। ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। যারা অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে ডেট সেই ডেটের কথা বলা হয়েছে। আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে 16 আগস্ট থেকে এবং আবেদনের লাস্ট ডেট তোমাদের বলা হয়েছে 21/9/2024। তোমাদের কিন্তু আগে এই ডেটটি ছিল 15/9/2024, এই ডেটটি বাড়িয়ে তোমাদের কিন্তু এখানে 21/9/2024 করা হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। বাঁদিকে তোমাদের সিরিয়াল নাম্বার, পোস্ট কোড, তারপর এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের ডিটেলস, তারপর তোমাদের সেই পোস্টের স্যালারি, তারপর ম্যাক্সিমাম তোমাদের যে এখানে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়স, সেই বয়সের কথা বলা হয়েছে এবং ভ্যাকেন্সি কোন পোস্টের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের ১ নম্বর যে পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তো এই পোস্টের জন্য তোমাদের লেভেল 10-এর বেতন দেওয়া হবে। খুব ভালো পরিমাণে বেতন রাখা হয়েছে। ৫৬,১০০ থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে ৩৫ বছর। তো তোমার বয়স কিন্তু এখানে ৩৫ বছর বয়সের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না। মিনিমাম বয়স বলা হয়নি, তো তোমরা এখানে ধরে নিতে পারো 18 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 2 নম্বর যে পোস্ট সেই 2 নম্বর পোস্টের কথা বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভিয়ার। তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু সেম বেতন দেওয়া হবে, লেভেল 10-এর বেতন দেওয়া হবে। ৫৬,১০০ থেকে বেতন স্টার্ট হবে। ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বয়স বলা হয়েছে 35 বছর বয়সের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না। এইভাবে তোমাদের কিন্তু এখানে পোস্টের ডিটেলস এবং স্যালারির কথা ভাগ করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের স্টোর কিপারের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে তোমাদের এই পোস্টের জন্য 25,৫০০ থেকে 81,১০০ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর এখানে মাস্টার
সেকেন্ড ক্লাস। তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 35 বছর বয়সের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না, লেভেল 4-এর বেতন দেওয়া হবে। 25,500 টাকা বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। নিচে তোমাদের এখানে স্টাফ কার ড্রাইভার এই পোস্টের জন্য বেতন বলা হয়েছে 19,900 টাকা বেতন স্টার্ট হবে এবং 63,200 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং তোমাদের বয়স বলা হয়েছে 30 বছর বয়সের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না এবং তোমাদের কিন্তু এখানে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এই পোস্টগুলির মধ্যে সবথেকে বেশি যে ভ্যাকেন্সি রাখা হয়েছে যে পোস্টের ক্ষেত্রে সেটি হলো MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের মিনিমাম বয়স বলা হয়েছে 18 এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে MTS পদের জন্য আবেদন করতে পারবে। লেভেল 1-এর বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এই পোস্টগুলির ডিটেলস দেখে নেবে। এরপর সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এই পোস্টে কিন্তু সব থেকে বেশি কিন্তু স্যালারি রাখা হয়েছে। তো এই পোস্টে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, ডিগ্রি চাওয়া হয়েছে ইন সিভিল অথবা মেকানিক্যালে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এইভাবে তোমাদের কিন্তু সব পোস্টের এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তো কোয়ালিফিকেশানগুলি তুমি দেখে নেবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের যে পোস্টের ক্ষেত্রে বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে সেটি হচ্ছে MTS। তো MTS পদের জন্য আবেদন করতে গেলে সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস করা থাকলে তুমি কিন্তু এই MTS পদের জন্য আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে এজ লিমিটেড যে তোমাদের রিল্যাক্সেশন সেই রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে আপ টু 3 ইয়ার ফর OBC ক্যান্ডিডেট। তো তোমরা যারা OBC ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং তোমরা যারা SC ST রয়েছে তারা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে 500 টাকা পেমেন্ট করতে হবে যারা তোমরা জেনারেল এবং UR OBC ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা এখানে SC ST PWD এবং EWS ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 200 টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এই যে পেমেন্টটি তোমরা করবে তাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু পেমেন্টটি করতে হবে। ইন্টারনেট ব্যাংকিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই। অবশ্যই কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের আর নিচে কি দেওয়া হয়েছে এখানে তোমাদের জেনারেল যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের আর কি ডিটেলস দেওয়া হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের কিন্তু এখানে স্কিম অফ এক্সামিনেশন অ্যান্ড মুড অফ সিলেকশন, তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনের স্কিম এবং সিলেকশনের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই পদে আবেদন করবে তো তাদের কিন্তু এখানে CBT এক্সাম প্লাস ইন্টারভিউ নেওয়া হবে। এই 2টি স্টেজে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে এই পোস্টের ক্ষেত্রে। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম রাখা হয়েছে CBT এক্সাম প্লাস ইন্টারভিউ। এরপর তোমাদের এখানে জুনিয়র অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে সিম্পলি এখানে CBT এক্সাম রাখা হয়েছে। এরপর তোমরা যারা এখানে MTS পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সিম্পলি এখানে CBT এক্সাম রাখা হয়েছে। তো CBT এক্সাম পাস করলে তোমাদের কিন্তু এই পোস্টের ক্ষেত্রে জয়েনিং দিয়ে দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেই মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা আছে। এইসব পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 45% মার্কস রাখা হয়েছে ইউআরদের ক্ষেত্রে এবং 40% রাখা হয়েছে ওবিসির ক্ষেত্রে এবং 35% রাখা হয়েছে SC ST EWS এবং PWDর ক্ষেত্রে। এবং তোমরা যারা এইসব পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে রিটেন এক্সামে 60% রাখা হয়েছে ইউআর এর ক্ষেত্রে, 50% রাখা হয়েছে ওবিসির ক্ষেত্রে এবং 35% রাখা হয়েছে SC ST এবং EWSদের ক্ষেত্রে। এবং তোমাদের এখানে সেন্টার যে রয়েছে তোমাদের যে এক্সামিনেশন যে সেন্টার অনলাইন তোমরা যারা CBT এক্সাম দেবে তো তাদের জন্য কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে কলকাতাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। MTS পদের জন্য সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো তোমাদের যদি ভিডিওটি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।